আমাদের তো প্রথমে কোলাঘাট প্ল্যান ছিল, তো সেই হিসেবে আমি এতক্ষণ বলেছি কোলাঘাট যাচ্ছিলাম, তো আমাদের প্ল্যানটা হঠাৎই চেঞ্জ হয়েছে। আমরা করে ঢুকতে হবে, মানে এই গেটটা দিয়ে ঢুকে বিশাল বড় এরিয়া। খাচ্ছি এখন চপ আর চা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, মানে আজকে তারিখটা বলে দিই, বিকজ আমি অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে এসেছি আবার। আজকে হচ্ছে 28 তো 28 নভেম্বর আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে দারুণ একটা এক্সাইটিং ব্লগ শেয়ার করার জন্য। তো এখন বাজছে হচ্ছে সকাল 9:30 মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ বিছানা ফিছানা সমস্ত গোছানো হয়ে গেছে। রনো এখনো শুয়ে আছে, রনো ওঠেনি, মানে ওঠেনি বলতে উঠে গেছে অনেকক্ষণ আগেই, ওই আর কি একটু ল্যাদ খাচ্ছে। আর আজকের ওয়েদার মানে হচ্ছে চূড়ান্ত ওয়েদার, মানে অপূর্ব অপূর্ব। মানে কালকে যেরকম গরম গরম ছিল, আজকে কিন্তু বেশ মানে কনকনানি একটা ঠান্ডা পড়েছে বাইরে। আর বৃষ্টি হচ্ছিল একটু আগে, এখন বৃষ্টি হচ্ছে না যদিও আমাদের এখানে, কিন্তু একটু আগে বৃষ্টি হচ্ছিল। তো বেশ মানে বাইরে বেশ ভালো ঠান্ডা, মানে বেশ কনকন করছে। তো আজকে আমাদের প্ল্যান ছিল একটা জায়গায় যাওয়ার, সেটা হলো আমাদের যাওয়ার কথা ছিল চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানায় যেহেতু বৃষ্টি পড়ছে, সেই হিসেবে আমরা চিড়িয়াখানায় আজকে যেতে পারছি না। আর আমাদের সাথে যাওয়ার কথা হচ্ছে প্রসেনজিৎ দাদের। তো প্রসেনজিৎ দা, ইতিকা, ডোডো সবাই আমাদের সাথে যাওয়ার কথা ছিল। তো সকালবেলায় উঠে যখন দেখছি এরকম বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির দিনে আলিপুর জু ঘুরে কোনো মজা হবে না, মানে সেই মজাটা পাবে না বাচ্চাগুলো যতটা নাকি ভালো ওয়েদারে ঘুরতে পারবো। স্বাভাবিক কথাই না, যে বৃষ্টির মধ্যে কি আর ঘুরবো ওখানে। তো সেই কারণে সকালবেলায় উঠে তারপরে ভেবেছিলাম যে একটু সায়েন্স সিটি যাই। তো প্রসেনজিৎ দা বললো আগের বছরই সায়েন্স সিটি ঘুরেছে, তো সেই জন্য সায়েন্স সিটিও ক্যান্সেল করলাম। তো তারপর অভিজিৎ একটা প্ল্যান দিয়েছে, সেই প্ল্যানটা আশা করি তোমরা তো দেখেই ফেলেছো, তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি বা কোথায় গেছি। তো সেখানেই যাব, কোলাঘাট যাব লং ড্রাইভে। এরকম শীতের ওয়েদারে, এরকম একটা দারুণ ওয়েদারে কোলাঘাটে যাওয়া, আর কোলাঘাটে গিয়ে দারুণ একটা ওরকম আলুর পরোটা, বেকড আলুর পরোটা খাওয়ার মজাটাই আলাদা। তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু লাইক করতে আমার ব্লগটাকে ভুলো না। আর এখন অভিজিৎ বেরিয়েছে হচ্ছে কচুরি জিলিপি আনতে এরকম ঠান্ডার দিনে। আজকে ভেবেছি বাড়িতে, মানে সকালে আমরা ব্রেকফাস্টটাও বাইরে থেকেই, মানে এখন ইচ্ছা হলো হঠাৎ করে কচুরি আর জিলিপি খাওয়ার, তো সেই কারণে আনতে গেছে কচুরি আর জিলিপি। ও নিয়ে আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর রনকে তার কচুরি জিলিপি খাওয়াবো না, দেখি রনকে কি খাওয়ানো যায়। রনকেও খাইয়ে দিই, ওকে ও তুলে ব্রাশ টাশ করে দিই। এই যে আমার রনোয়া উকি মারছে তোমাদের সাথে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, এই যে চলো সাথে থাকো আর দেখতে থাকো আমার সারাদিনের ব্লগটা। কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু। দাঁড়ানো না এরকম ভাবে, ইয়ে মাম্মা। তো গাইজ খেতে বসে গেছি, মানে অনেক দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে, আর খুব তাড়াহুড়ো করে স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর এই যে দেখো প্লেট কিন্তু খালি করে দিয়েছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তা দারুণ ছিল কচুরি আর তরকারিটা। এই যে আমার বড় মশাই খেতে বসেছে, জিলিপি খাচ্ছে কচর মচর করে। রনো আর অভিজিৎ হয়ে গেছে রেডি, আমি এখনো বাকি আছি। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদেরকে বললাম আজকে 28 নভেম্বর, কিন্তু না, সরি ভুল করেছি, আজকে হচ্ছে 38 নভেম্বর। তো যাই হোক, খেয়ে দিয়ে বেরোচ্ছি, চলো তারপরে রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। একদম রেডি হয়ে রাস্তায় বেরিয়ে একবারে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে রনবা, চলো। তো গাইজ পুরোপুরি রেডি হয়ে গেছি। এই যে রেড কালারের টি শার্টটা পরেছি উইথ জিন্স,
আর শুজ পরেছি হোয়াইট কালারের। তো চলো পুরো লুকটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, কিন্তু এখন অভিজিৎ নিচে নেমে গেছে, তো সেই কারণের জন্য পুরো লুকটা ব্যাক ক্যামেরা করে দেখাতে পাচ্ছি না। তো নিচে চলো, নিচে গিয়ে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি সুযোগ সময় মতন। তো অভিজিৎ নিচে নেমে গেছে ব্যাগ ফ্যাগ নিয়ে, আর আমি নিয়েছি হচ্ছে এই ব্যাগটা আমি নিয়েছি। তো চলো যাই, নিচে যাই। অভিজিৎ গাড়িটা নিয়েই চলে এসেছে হয়তো এতক্ষণে, আর ও শুধু রনকে জুতোটা পরিয়ে নিচে নামছি। তো চলো, ওরাও বেরিয়ে গেছে, ওরাও চলে আসবে, ওদেরকে একটা জায়গায় আসতে বলেছি, ওইখান থেকে একসাথে বেরিয়ে যাবো। তো চলো দেখা হচ্ছে আমার গাড়িতে উঠে। তো আমরা গাড়িতে বসে গেছি, আর বসে দেখো স্টার্টও করে দিয়েছি গাড়ি। আর তোমাদেরকে তো দেখালামই আমার লুকটা, বাট ফাইনাল লুক মানে পুরোপুরি ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার করা হয়নি। গাড়িতে বসে গেছি তো করতেই পারবো, অসুবিধা নেই, রাস্তা তো নামবই, তো দেখাতেই পারবো তোমাদের সাথে। আর হচ্ছে গিয়ে ওরাও বেরিয়ে গেছে, ওরাও চলে আসবে, এসে তারপরে যাব হচ্ছে আমরা কোলাঘাট। তো চলো সাথে থাকো। আজকে অনেক দিন পর আমরা আবার রোড ট্রিপ করছি, তাই না বলো? হ্যাঁ, আমরা ব্যাঙ্গালোর থেকে মানে ব্যাঙ্গালোর থেকে আসার পরে এই ফার্স্ট রোড ট্রিপ। হ্যাঁ, মাঝখানে গুপ্তিপাড়া গেছিলাম, বাট ওটা এরকম রোড ট্রিপ না, ওরকম রোড ট্রিপ না, এটা প্রপারলি মানে রোড ট্রিপ করছি আর কি, মানে লং ড্রাইভ বেসিক্যালি। তো চলো সাথে থাকো, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক দিন পর আবার রোড ট্রিপের ভিডিও দিচ্ছি তোমাদের সাথে। তো চলো, জয় জগন্নাথ, জয় রাধা বিনোদ বলে শুরু করলাম আজকে জার্নিটা, দেখা যাক কেমন হয়। সবাই চলে এসেছে, এই যে অনেকদিন পর আবার সবাই তোমাদেরকে দেখতে পাচ্ছি সেই পুজোর পরে। কেমন আছো তোমরা একটু বলে দাও। ভালো আছি, শাড়ির প্ল্যান আশা করি এনজয় করব। হ্যাঁ, আর না তো ওদেরকে আমি বলিনি, আমাদের তো প্রথমে কোলাঘাট প্ল্যান ছিল, তো সেই হিসেবে আমি এতক্ষণ বলেছি কোলাঘাট যাচ্ছিলাম, তো আমাদের প্ল্যানটা হঠাৎই চেঞ্জ হয়েছে, আমরা যাচ্ছি এখন শান্তিনিকেতন। তো চলো শান্তিনিকেতন, মানে হঠাৎ করে মানে এত সুন্দর একটা প্ল্যান হয়ে যাবে ভাবতে পারিনি, খুব মজা হলো। আর এই যে এখন আমরা দক্ষিণেশ্বর ক্রস করছি, জাস্ট দক্ষিণেশ্বর পাশ দিয়ে যাচ্ছি আর কি। তো চলো কোথায় যাচ্ছি? শান্তিনিকেতন। তো শান্তিনিকেতনে মানে হঠাৎ করেই যেহেতু প্ল্যানটা হলো, যাব গিয়ে একটুখানি, যেহেতু শনিবারও আছে, হাটটাও মানে সোনাঝুরির হাটটাও একটুখানি দেখা যাবে, বেশি সময় হয়তো পাবো না, এখান থেকে পৌঁছাতে আমাদের 3:30 4টে বাজবে। তো চলো যাই, আগে দেখি কতক্ষণ কি হয় না হয়, বেশিক্ষণ ঘুরতে পারবো না, তারপর আবার ব্যাক করে আসতে হবে, একটু রাত হবে হয়তো বাড়িতে, বাট ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, তোমাদেরকে ভালো মতন দেখানোর চেষ্টা করবো। তো দেখো আমরা নেমে পড়েছি শক্তিগড়ে এমনি তো সব ল্যাংচা ভবন, ল্যাংচা মহল, বাট আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, অ্যারোমা রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে আমরা যে রুট থেকে যাচ্ছিলাম তার ঠিক অপোজিটে, সেরকম ভালো কিছু রেস্টুরেন্ট পাচ্ছিলাম না, সবই ওই ল্যাংচার দোকানগুলো ছিল। তো ওটাকে জাস্ট ক্রস করে অপোজিট সাইডে আমরা দেখতে পেয়েছিলাম এটা। তো গাড়িটা ঘুরিয়ে মানে ব্রিজের নিচ থেকে ঘুরিয়ে, মানে হাইওয়ের ওপর দিয়ে হাইওয়েটা যাচ্ছে, নিচ থেকে ঘুরিয়ে আমরা চলে এসেছি এই যে এখানে অ্যারোমা রেস্টুরেন্টে। তো চলো বাচ্চাগুলোকেও খাওয়াবো আর আমরাও টুকিটাকি খেয়ে নেবো। আর এটার দেখো অপূর্ব একটা সুন্দর জায়গা, এই যে দেখো সুন্দর লাগছে বেশ জায়গাটা। এখানে দেখো কপি চাষ হয়েছে, গাছ আছে, কত গাছ, প্রচুর গাছগাছালি আছে এই জায়গাটা আশপাশ, খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। চলো তোমাদেরকে একটু কপিগুলো দেখিয়ে নিয়ে আসি। আমি দূর থেকে দেখেই ভাবলাম যে এই তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে, না হলে তো হবে না।
এই দেখো ফুলকপি হয়েছে, এখনো জাস্ট হয়েছে সবে, ছোট ছোট। দেখো সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, সাথে ঠান্ডা, সাথে ঠান্ডা, বেশ মরশুম, দারুণ ব্যাপার। চলো এবার ভেতরে যাওয়া যাক, ভেতরটা দেখি কেমন। ওই যে বসে আছে সবাই। হ্যাঁ 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 হ্যাঁ। তো বাথরুম থেকে আসছি। বাচ্চাদেরকে খাইয়ে আমরাও নিয়ে নিয়েছিলাম এখানে চিকেনের দুটো আইটেম, চিকেন কড়াই চিকেন নিয়েছিলাম আর লেমন চিকেন নিয়েছিলাম। এটা কড়াই চিকেন ছিল আর এটা লেমন চিকেন ছিল। লেমন চিকেনটা একদম জঘন্য ছিল, বাট কড়াই চিকেন ওয়াজ গুড। তো আর সাথে নিয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর নিয়েছিলাম নান। আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ টাঞ্চ করে তোমাদের তো দেখালাম আমি কি লাঞ্চ নিয়েছিলাম। এবার বেরিয়ে যাচ্ছি হচ্ছে, মানে বেরিয়ে গেছি আর কি ওই হোটেল থেকে বেরিয়ে, আবার ইউটার্ন নিয়ে আবার যাচ্ছি এবার শান্তিনিকেতনের রাস্তায়। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে, তো দেখা যাক, তাড়াতাড়ি যাওয়া যাক, যাই আগে পৌঁছাই, তারপর তো তোমাদের মাঝখানে দেখাবোই রাস্তাঘাট। কি করছিস? মাঝে মধ্যে দেখাবোই রাস্তাঘাট। তো চলো সাথে থাকো আর দেখি সোনাঝুরির হাটটা, যেটা বেশি অ্যাট্রাকশন, মেন অ্যাট্রাকশন, ওটা কতটা কিরকম কি পাই না পাই দেখা যাক। চলো। ঠান্ডাটার সময় আসলে হবে। আমি কি উইকে নিয়ে আসবো, তোমার থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এই রাস্তাতেই থাকবো। এই ছেলেকে দেখো কিন্তু। হ্যাঁ, ছেলে আমার হাতে আছে।
তো গাইস, আমি তো সোনাঝুরির হাটে আমরা নামলাম, তোমরা দেখতেই পেলে, তোমাদেরকে অল্প একটু দেখাতে পেরেছি বিকজ অন্ধকার হয়ে গেছিল, আর সেকেন্ড হচ্ছে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছিল সেই কারণে। আর আমার ফোনে চার্জও ছিল না, সব থেকে বাজে প্রবলেম যে চার্জও ছিল না ফোনটার মধ্যে দিয়ে, সেই কারণের জন্য এবার আর সত্যি কথা বলতে তোমাদেরকে সাথে শেয়ার করাও হয়নি মাঝখানে যে আমরা গাড়ির মধ্যে হঠাৎ করে প্ল্যান করলাম যে ওয়ান নাইট আমরা এখানে স্টে করব। তো সেই কারণে গাড়িতে বসে বসে booking.com থেকে আমরা বুক করে নিয়েছি আমাদের এই রিসর্টটা। রিসর্ট না, বেসিক্যালি এটা হচ্ছে ফার্ম স্টে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আমাদের ফার্ম স্টেটা কেমন। তো এক সেকেন্ড দাঁড়াও, আমি ফার্স্ট থেকে তোমাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি কিরকম। এই যে এটা হচ্ছে এন্ট্রি দিয়ে, তারপরে এরম করে ঢুকতে হবে, মানে এই গেটটা দিয়ে ঢুকে বিশাল বড় এরিয়া। এটা হচ্ছে সোনাঝুরি হাট থেকে মোটামুটি 2-3 কিলোমিটার ভেতরে, অনেকটাই ভেতরে, জাস্ট খোয়াই নদীর একদম পাশে এটা, এখান থেকে খোয়াই নদী একদম কাছে। আর এই ফার্ম স্টেটার মধ্যে হচ্ছে ফিশিং হচ্ছে, গার্ডেন ভিউ, এক তো গার্ডেন ভিউ দেখতেই পাচ্ছ খুবই সুন্দর, আর সামনেটা পুরোটাই ক্ষেত দেখছো। সকালবেলা আরও তোমাদের ভালো মতন দেখাবো। আর পুরোটাই ক্ষেত মতন। আর হচ্ছে গিয়ে এখানে এই যে এখানে এই ব্যাপারটাতে এখানে আবার ফিশিং করা যায়, এই মানে স্টের সাথে এখানে ফিশিংটাও ইনক্লুডিং, তো ব্রেকফাস্টও ইনক্লুডিং আছে। খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। তো এই যে চলো তোমাদেরকে দেখিয়ে দিই, এরকম কটেজ টাইপ করা আছে, পুরো এসি রুম, কোনো অসুবিধা নেই, একদম গরমকালের জন্য বেস্ট, শীতকালের জন্য তো খুবই ভালো। ঘরের এসিটা মনে হয় চালিয়ে রেখে এসছে, বন্ধ করতে বলো, দরজাটা খোলা বন্ধ করতে বলো। আর এই হচ্ছে আমাদের জায়গাটা, যেখানে পরপর দুটো রুম আছে, আর এরকম সুন্দর করে লাইটিং করা আছে, এখানে একটা সেট আপ করা আছে বসার জন্য। আর এই যে এই হচ্ছে আমাদের রুমটা, সবাই এই যে এই হচ্ছে রুমটা খুবই সুন্দর, খারাপ ছোট্টর মধ্যে বেশ ভালো রুম। আর এই যে আমি দেখো, তোমাদেরকে দেখানো হয়েছিল না আমার লুকটা, এই হচ্ছে আমার লুকটা। আর এই যে ওয়াশরুম, দাঁড়াও, এই যে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, খুবই ভালো। আর সব থেকে বেস্ট, এই ডিলটা আমরা এত সস্তায় পেয়েছি booking.com থেকে, ইনক্লুডিং ব্রেকফাস্ট আমাদের 3200 টাকা পড়েছে। 3.5 উইথ ট্যাক্স 3.5 মতন পড়েছে ফর ওয়ান নাইট, খুবই ভালো। আর এখানে সমস্ত কিছু খাবার দাবার সবকিছুই অ্যাভেলেবেল। হ্যাঁ, সকালে এখানে ফিশিংটাও করা যাবে। তো যাই হোক, আমার হচ্ছে আমাদের একটা ব্যাপার হচ্ছে, কালকে আমাদের হচ্ছে অ্যানিভার্সারি, তো অ্যানিভার্সারি ট্রিপ আমাদের একটা হয়ে গেল ছোট্টর উপর। আমাদের প্ল্যানও ছিল না এটা, সত্যি কথা বলতে। শান্তিনিকেতন তো লিস্টের বাইরেই ছিল, লিস্টের বাইরে ছিল। মানে গাড়িতে উঠেই হঠাৎ করে ভাবলাম যে তাহলে কোলাঘাট যখন যাচ্ছি তাহলে চলে যাই এখানেই, তো সেই কারণে ভাবলাম যে একটু ঘুরেই আসি শান্তিনিকেতন থেকে। এবার শান্তিনিকেতনে আসবো এটা ঠিক হলো, তারপর মাঝ রাস্তায় এসে ভাবলাম যে অভিজিৎ বললো যে তাহলে একটা কাজ করি, ওয়ান নাইট আমরা এখানে স্টে করে নিই, তাহলে তো কোনো অসুবিধাই হবে না, আরো ভালোই লাগবে, বেশ মজাই হবে। তো কারোরই কোনো অসুবিধা হলো না, তো সেই কারণে আর কি থেকে গেলাম। তো চলো এখন একটু বেরোবো, আমরা একটু চা দিতে বললাম, তো চা দিয়েছে এখানে, এই যে চা দিয়েছে। তো এখন আমরা সবাই মিলে একটু চা খাবো, চাটা খেয়ে নিয়ে তারপর হচ্ছে বেরোবো একটুখানি ঘুরতে। আর সকালবেলায় সোনাঝুরি হাটটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো সাথে থাকবো। তো আমরা চাটা খেয়ে নিয়েছি, খেয়ে এবার বেরোচ্ছি হচ্ছে, চা খেয়ে একটু বসাই নি,
চা খেয়ে বেরোচ্ছি আমরা এখন, একটু যাচ্ছি হচ্ছে রাস্তার দিকে। হ্যাঁ ভালো চা খাবো, আমার খুব মাথাটা যন্ত্রণা করছে, দুধ চা না হলে ঠিক হবে না। চা খাবো একটু আবার, মানে এটা তো লিকার চা ছিল, এখন একটু দুধ চা খাবো আর দেখি কিছু যদি ভাজাভুজি পাই তাহলে একটু খাবো, খেয়ে দিয়ে তারপরে আসবো আবার হোটেলে। তো চলো বাইরে যাই, দেখাচ্ছি তারপরে তোমাদেরকে। আর হ্যাঁ আমরা কিন্তু কোনো রকম কোনো জামা কাপড় কিচ্ছু আনিনি, তো সোনাঝুরির হাট থেকে কোনো রকমে অন্ধকারের মধ্যে আমি একটা আর ইতিকা একটা দুজনে দুটো গাউন কিনেছি। আর কিন্তু আমরা কিচ্ছু মানে পাচ্ছিলামই না, সব বন্ধ করে দিচ্ছে, বলছে হবে না হবে না, দিয়ে শেষ পর্যন্ত একটা করে গাউন কিনে নিয়েছি, নিয়ে তারপর তাড়াতাড়ি করে চলে এসেছি। নাইটি খুঁজছিলাম আমরা, নাইটি। হ্যাঁ তো যাই হোক, তো চলো এটা এসে তোমাদেরকে দেখাচ্ছি। বাড়ি মানে হোটেলেই রাখা আছে না, তুমি নিয়েছো কি? ওই যে ইতিকাকে বলছি, ওটা কি তোমার ব্যাগে? হ্যাঁ ওই ব্যাগে না, ঘরে রেখেছি। ঠিক আছে, তো চলো যাই, গিয়ে এসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, আর পরবো তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো চলো, তো দেখো আমরা চলে এসেছি হচ্ছে এখন চা খেতে। এখানে পরপর বেশ চায়ের দোকান রয়েছে, এটা ঠিক সোনাঝুরি হাটের পাশেই। তো এখানে চপও আছে, তো আমরা খাচ্ছি এখন চপ আর চা। চলো চপ চা খেয়ে নিয়ে তারপরে আবার যাব স্ট্রেট হোটেলে। তো গাইজ আমরা তো চলে এসেছি অনেকক্ষণ আগেই হোটেলে, আর হচ্ছে আমাদের খাবার দাবার অর্ডার করা হয়ে গেছে, বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমরা খাবার অর্ডার করেছি হচ্ছে, প্রথমে আমরা স্টার্টার অর্ডার করেছি চিকেন পকোড়া আর ডিমের এগ ভুর্জি, এই দুটো স্টার্টার অর্ডার করেছি। আর ডিনারে করেছি হচ্ছে ভাত, কি যেন হাঁসের ডিম কষা, আর হচ্ছে দেশি মুরগির ঝোল। এই হচ্ছে আজকের আমাদের ডিনার। তো এখন তোমাদেরকে বলছিলাম যে আমরা জামা কিনেছি, তো দেখো এই ইন্ডিগো প্রিন্টের এই ফুল একটা গাউন কিনেছি। এইটা কেন এনে দিলে? এটাই না, ওটা বার করে দিন। এটা বলে দাও, একটা ছেঁড়া আছে। হ্যাঁ, আর বেচারা ইতিকা। আর এইদিকে দেখো আমরা মোটামুটি ঠান্ডার মধ্যে জোরসোর হয়ে বসেছি। আর যেটা বলছিলাম, এই ড্রেসটা আর ওর, তোমার ড্রেসটা সামনেটা দেখাও। আর এই যে ওরও মোটামুটি ইন্ডিগো প্রিন্টের মধ্যেই, কিন্তু প্রবলেম হয়েছে ওর হচ্ছে সাইডটা এতটা মতন সেলাই খোলা। কালকে ওই দোকানে গিয়ে বলবে, কিন্তু আমি তো বলছি ফেরত দিয়ে দেবে। হ্যাঁ তো কি আবার ফেরত না নিলো কেন? হ্যাঁ ফেরত বলছি বাসি করে এলাম, বাসি করার কি আছে? বলবে পড়িনি আমি, পড়তে গিয়ে দেখছি ছেঁড়া, কি করবো? হ্যাঁ এক্সট্রা ডিসকাউন্ট নিয়ে নেওয়া হবে, বলতে নেওয়া হবে ছেঁড়ার জন্য। দেখো না, যদি দেয় তোমার কি অসুবিধা? তুমি বলছো দুটোই, ও দ্যাট ওয়ে না দুটো আরেকটা কিনবে, সেটাতে ডিসকাউন্ট দেবে এক্সট্রা। সেটা তো ঠিক আছে, আরো জিনিস কেনা হবে, কিন্তু বক্তব্য হচ্ছে এটা যদি ফেরত নিই না তোমার কেন রাখতে হবে? হ্যাঁ তোমার তো আজকে ব্যাপারটা তোমার কাজ চলে যাওয়া নিয়ে। তো যাই হোক, ভালোই লাগছে কিন্তু পরে। হ্যাঁ ভালো লাগছে পরে, কিন্তু স্মার্ট জিনিস তো স্মার্টই লাগছে। কিন্তু এই জায়গাটা একটু কুচিটা হয়েই গন্ডগোল, কুচিটা যদি না থাকতো, আমার আবার কুচি দেওয়া হলো না কেমন একটা লাগে যেন, পুরো ফুলটুসি লাগে একদম বাবা। তো যাই হোক, এই যে আরেকজন জিন্স আর আমি আজকে যা পরে এসেছি কালকে তাই পরেই যাব, আর সেই এখন থেকে ওটাই পরে থাকবে। আমি জুতোও খুলিনি। আমার কিন্তু কুচি দেওয়া নেই। কুচি দেওয়া নেই তোমারটা? আচ্ছা, আমার ডিজাইনটা পুরো আলাদা, আর পুরোই আলাদা। হ্যাঁ তো যাই হোক, চলো খাবার দাবার আনুক, খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি, খাওয়া দাওয়াটা দেখিয়ে তোমাদেরকে একবারে ভিডিওটা আমি এন্ড করব। তো চলো আগে খাওয়া দাওয়াটা দিয়ে যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে রবিবার, মানে পরের দিন। আমি কালকে রাত্রিরে ব্লগটা শেষ করতে মানে ভুলে গেছিলাম, আর আসা হয়নি। ডিনার ফিনার করে তোমাদের সাথে লাস্ট কথা হলো, তারপর ডিনার করলাম, ডিনার করে শুয়ে পড়েছি। আর রনও বারবার উঠে যাচ্ছিলো, তো সেই কারণে কালকে আর শেষ করা হয়নি ব্লগটা। আর দেখো একটা সুন্দর সকালে আজকে উঠে পড়েছি তাড়াতাড়ি। এখন মানে তাড়াতাড়ি মানে কি, তবুও দেরি, 7:30 বাজে। 9টার সময় আমাদের টোটো আসবে, আমরা বেরোবো। তো যাই হোক, আমি কালকের ব্লগটা এখন শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কালকের ব্লগটা। আর আমি নেক্সট ব্লগটা শুরু করব কিছুক্ষণ পর থেকে। তো চলো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।